হ্যালো, আসসালামু আলাইকুম। এখনকার যে বিষয়টা নিয়ে আমরা পড়াশোনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কন্ডিশনস। আর কন্ডিশনস আসলে রিয়েল লাইফের মতো কম্পিউটারের কাছেও অর্থাৎ কোডের কাছেও খুব পরিমাণ গুরুত্বপূর্ণ হয়ে থাকে। অর্থাৎ সাধারণত আমরা যখন কোনো কিছু ডিসাইড করতে চাই বা ডিসিশন নিতে চাই তখন সাধারণত অনেক কিছুর উপর নির্ভর করে আমরা ডিসিশনটা নিয়ে থাকি। যদি সিনারিওটা এরকম হয় তাহলে আর আমরা এরকম করি, অথবা ওরকম হলে ওরকম করি। এই টাইপের জিনিসগুলো সাধারণত কোডের কাছেও আসে, যে তোমার যদি এরকম কিছু হয় তাহলে তুমি এটা করো। তো এই জিনিসটার জন্য সাধারণত তাকে বিভিন্ন ধরনের কন্ডিশনস বুঝিয়ে দিতে হয় যে এই ধরনের কন্ডিশন যদি দেখা যায় তাহলে তুমি এই ডিসিশনটা নিও। তো তাকে এই ডিসিশন মেক করতে হেল্প করার জন্য সাধারণত এই কন্ডিশন গুলো কাজ করে থাকে। তো কন্ডিশন মানে কি? ইফ আমরা জানি যে যদি এটা হয় তাহলে এরকমটা করব। তাহলে এখানে কি কোন ওয়ার্ডটা সবচেয়ে বেশি পরিমাণে ভালো রোল প্লে করছে? সেটা হচ্ছে যদি। তো যদির ইংলিশ কি? ইফ। তো সেই ইফেই এখানে কাজ করছে। ইফ দ্যাট হ্যাপেন্স দ্যাট আই উইল ডু দ্যাট, রাইট? আর যদি এটা না ঘটে, যদি না হয়, তাহলে সেটাকে আমরা ইংলিশে কি বলি? এলস। সো ইফ এন্ড এলস দিয়েই সাধারণত আমরা এখানে শর্তগুলা বুঝাই। আচ্ছা, এখানে দেখি আমরা, ধরুন আমরা ইনপুট স্টেটমেন্টটা দেখেছিলাম। তো এ নামক একটা ভেরিয়েবলের মধ্যে ইন্ট ফাংশন দিয়ে আমরা ইনপুট নিচ্ছি কোনো কিছু একটা। এখন এই জিনিসটাকে যদি রান করাই তাহলে কি হবে? কোনো কিছু একটা ইনপুট নিতে চাইবে। ধরেন আমরা দিলাম 45, তাহলে এটা ইনপুট নিল বেশ ভালো কথা। এখন আমরা বললাম এ এর ভ্যালু যদি 33 থেকে বেশি হয় তাহলে সে পাস করছে, আর এ এর ভ্যালু যদি 33 থেকে কম হয় তাহলে সে ফেল করছে। তো এই জিনিসটা আপনাকে বলে দেওয়া হয়েছে যে এ এর ভ্যালু যদি 33 থেকে বেশি হয় তাহলে সে পাস করছে, আর 33 থেকে যদি কম হয় তাহলে সে ফেল করছে। তো এই জিনিসটা আপনাকে শো করতে হবে, অর্থাৎ কেউ যদি এ এর ভ্যালু 33 থেকে বেশি দেয় তাহলে আপনার শো করতে হবে সে পাস করছে, আর যদি সে 33 থেকে কম দেয় তাহলে শো করতে হবে আপনার ফেল করছে। তো এটা কি একটা কন্ডিশনের মধ্যে পড়ে গেল না? 33 থেকে বেশি হতে হবে পাস করতে গেলে, আর 33 থেকে কম হলেই সে ফেল করে যাবে। তো এই জিনিসটা বোঝানোর জন্য আমরা কম্পিউটারকে প্রথমেই যেই ওয়ার্ডটা লিখবো সেটা হচ্ছে ইফ। ইফ এর ভ্যালুটা 33 থেকে বড়। দেখুন, আমরা ওই যে ওই কি কম্পারিজন অপারেটর করেছিলাম, সেই কম্পারিজন অপারেটর মধ্যে এই গ্রেটার দেন সাইনটা সম্পর্কে জেনেছি না? সো সেই গ্রেটার দেন সাইনটার মাধ্যমে কি বোঝাচ্ছে? এর ভ্যালু যদি 33 থেকে বেশি হয় তাহলে আমরা কি করব? আচ্ছা, এইখানে দেখুন আমরা কন্ডিশন লেখার জন্য কি করলাম, প্রথমে ইফ একটা স্টেটমেন্ট লিখলাম, ওই স্টেটমেন্ট মানে ওই ওয়ার্ডটা লেখার পর একটা স্পেস দিয়ে আমরা এই কন্ডিশনটা লিখলাম যে এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে। আচ্ছা, সেটার পরে এখানে আমরা একটা কোলন দিলাম। এটা খুবই জরুরি। সাধারণত এই এতটুকু ভুলের কারণে আপনার অনেক বড় বড় কোড মিস হয়ে যায়। তো এইগুলা খুব পরিমাণে লক্ষ্য করতে হবে যে ইফ এর পর একটা কন্ডিশন, তারপরে হচ্ছে একটা কোলন। আর এটা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করার মাধ্যমে আস্তে আস্তে হয়ে যাবে। তারপর এন্টার প্রেস করলেই দেখতে পাবেন যে একটা ইনডেন্টেড ব্লক এসে গেছে। ইফ এর পরবর্তী লাইনের মধ্যে যান, 3 নাম্বার লাইনের মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা ছোট ফাঁকা অংশ আছে, সেটাকে বলি আমরা ইনডেন্টেশন। সেই ইনডেন্টেশনের পরবর্তীতে আমরা সাধারণত অ্যাকশনটা লিখবো, অর্থাৎ এই ইফ স্টেটমেন্টটা যদি রান করে বা এই স্টেটমেন্টটা যদি সত্য হয় তাহলে কি হবে। সেই ক্ষেত্রে ইফ এর পর যে স্টেটমেন্টটা আছে বা কন্ডিশনটা আছে সেটা যদি ট্রু হয় তাহলে আমরা কি বলছিলাম, 33 থেকে উপরে পেলে পাস। তাহলে আমরা প্রিন্ট করে দিব, কারণ কি করতে হবে? শো করতে হবে। কোনো কিছু শো করতে গেলে, আউটপুট দেখাইতে গেলে আমাদের প্রিন্ট দিতে হয়। আচ্ছা, প্রিন্টের ভিতরে আমরা যে পাস লিখবো, পাস জিনিসটা কি? স্ট্রিং নাকি ইন্টিজার নাকি ফ্লোট? স্ট্রিং। তো স্ট্রিং যদি হইতে হয় তাহলে অবশ্যই কোটেশনের মধ্যে দিতে হবে। ওই কোটেশনের মধ্যে কি লিখবো? পাস, রাইট? ওকে। আবার কি বলছে? এ যদি 33 থেকে ছোট হয় তাহলে কি হবে? ফেল। আচ্ছা, ঠিক আছে। আর যদি 33 থেকে বড় হয় তাহলে পাস। আর আমরা দিলাম তাহলে এলস, যে ইফ 33 থেকে বড় দেন পাস। আর যদি এলস হয় তাহলে আমরা কি প্রিন্ট করব? আমরা প্রিন্ট করব হচ্ছে ফেল। তো ফেলও কি একটা স্ট্রিং না? তাহলে কোটেশনের মধ্যে দিব, কোটেশনের মধ্যে লিখলাম ফেল। দ্যাটস ইট। তো এটা যদি আমরা রান করি তাহলে দেখুন এইখানে আমাদের চাইছে প্রথমে একটা ইনপুট চাইছে। ইনপুট কত দিবেন? ধরলাম ওই যে ওই আগের ইনপুট 45। 45 দিলে কি আসতেছে? পাস করছে। তাহলে আবার যদি দেখি সে কম পাইছে, কত পাইছে? ধরুন 25 বা 24, তাহলে কত আসছে? সে ফেল করছে। তাহলে দেখুন আমরা কিন্তু বুঝাই দিছি তাকে কন্ডিশনটা। তো কন্ডিশন বুঝাইতে গেলে ইফ ব্যবহার করলাম, তার পরবর্তীতে একটা কন্ডিশন লিখলাম, সেই কন্ডিশনটা পরবর্তীতে একটা কোলন দেওয়ার মাধ্যমে আমরা এই কন্ডিশনটাকে অ্যাসাইন করে দিলাম ইফ এর সাথে। তার পরবর্তীতে একটা ইনডেন্টেড ব্লকের পর আমরা এই প্রিন্ট স্টেটমেন্ট নিয়ে কি করব সেটা বুঝাইছি। আর এটা যদি না হয়, এই কন্ডিশনটা যদি সত্য না হয় তাহলে কি হবে সেটা বোঝানোর জন্য আমরা এই এলস স্টেটমেন্টটা নিয়েছি। আর ওই এলস এর পরবর্তীতেও দেখুন একটা কোলন দিয়ে দিছি। তার মানে হচ্ছে প্রত্যেকটা শর্তবোধক কোনো কিছুর পরবর্তীতে আমরা কোলন দিছি, আর এই কোলনটার সাথে সাথে নিচে একটা
এনেবল হয়ে গেছে কি ইনডেন্টেড ব্লক। ওই ইনডেন্টেশনের পরবর্তীতে আমরা আমাদের অ্যাকশনটা ডিফাইন করছি। তো এইটা হচ্ছে স্ট্রাকচারটা। এই স্ট্রাকচারটা কয়েকবার দেখুন, প্র্যাকটিস করুন, আস্তে আস্তে আয়ত্তে এসে যাবে। একদমই ছোট স্ট্রাকচার। ইফ এর পরবর্তীতে আমরা স্টেটমেন্ট কন্ডিশন দিলাম, কন্ডিশনের পরবর্তীতে আমরা কোলন দিলাম, তার পরবর্তীতে নিচের লাইনে ইনডেন্টেড ব্লকের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ইনডেন্টেড ব্লকের পরবর্তীতে আমরা তাদের অ্যাকশনটা লিখলাম। আবার নিচের মধ্যে যখন এই মানে শর্তটাকে মিট করছে না, তখন আমরা সাধারণত এলস স্টেটমেন্টের মধ্যে আমাদের এই অংশটা বসায় দিলাম। হয়ে গেল। এখন একটা ব্যাপার, ধরুন আমরা এই জিনিসটা বললাম যে 33 বা তার উপরে পেলে আমরা ধরলাম কত, মানে পাস করছে, কিন্তু 33 থেকে যদি নিচে পায় তাহলে ধরলাম ফেল করছে। এখন এই যে প্রোগ্রামটা লিখলাম সেইখানে যদি একটা ছাত্র বলে যে আমি 33 পাইছি, তাহলে কি সে পাস করছে না? পাস তো করছে, কিন্তু দেখা যাচ্ছে ফেল, তাহলে কোনো সমস্যা আছে? তার মানে হচ্ছে 33 বা তার থেকে বড় হলে পাস। সো 33 বা তার থেকে বড় মানে কি গ্রেটার দেন অর ইকুয়াল। তো এইখানে আমরা আরেকটা অপারেটর সম্পর্কে জানলাম বা অপারেটর পড়ছিলাম যে ওই জিনিসটাকে কাজে লাগাইলাম, সেটা হচ্ছে ওই যে গ্রেটার দেন অর ইকুয়াল। এখন দেখুন এই গ্রেটার দেন অর ইকুয়াল এর মাধ্যমে পাস হয়ে গেছে। গ্রেটার দেন ইকুয়াল মানে হচ্ছে বড় অথবা তার সমান, এরকম যদি হয়। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে একজন যদি বলে যে না আমি আসলে -55 এরকম একটা মার্ক পাইছি, তাকেও ফেল দেখাচ্ছে, কিন্তু বলুন -55 কি পসিবল? পসিবল না। তো এই ধরনের মার্ক যদি আসে সেটা কি একটা ইনভ্যালিড মার্ক না? ইনভ্যালিড একটা স্কোর, তাই না? তো আমাদের তো লেখার কথা ছিল ইনভ্যালিড যদি একটা সত্যিকারের কোড হয়। কিন্তু এখানে দেখুন ইফ স্টেটমেন্টের মাধ্যমে আমরা একটা জিনিস বুঝাইছি, এটা যদি না হয় সবকিছুর জন্যই আমরা ফেল দিছি, তাহলে ভালো হতো না যদি আরেকটা কন্ডিশন থাকতো যেখানে বুঝাইতে পারতাম যে আচ্ছা ঠিক আছে 33 থেকে ছোট, কিন্তু সেটা তো মাইনাস হয়ে গেছে, মাইনাস হয়ে গেলে তো সেটা ইনভ্যালিড। এরকম ভাবে আরেকটা কন্ডিশন যুক্ত করা, একের অধিক কন্ডিশন যুক্ত করার জন্য আমরা ইউজ করি এলিফ। তো সেই সুবিধাটাও দিয়ে দিছে পাইথন। তো তার জন্য কি করব, ইফ এর নিচে আমরা লিখবো হচ্ছে এলিফ। এলিফ দিলাম। এলিফ এর ভ্যালু যদি ছোট হয়, ছোট হয় 0 থেকে, 0 থেকে ছোট হলে কি সেটা ইনভ্যালিড। তো ইনভ্যালিড প্রিন্ট করব না? প্রিন্ট করব। ইনভ্যালিড জিনিসটা কি স্ট্রিং নাকি ইন্টিজার? স্ট্রিং। তাহলে ওই স্ট্রিংটার মধ্যে আমরা লিখব হচ্ছে ইনভ্যালিড। এখন যদি আমরা রান দেই, রান দেওয়ার পরে ওই আগের মতো যদি -55 or something like that or 54 আমরা যদি এন্টার দিই, তাহলে সেটা হবে ইনভ্যালিড। তো এই যে দেখুন একটা প্রোগ্রামের মধ্যে প্রোগ্রামটা এখন কিন্তু আমাদের ডিসাইড করতে পারছে। আগে আমরা যা কিছু করছি শুধুমাত্র সে কাজ করতে পারছে, কিন্তু কোনো কিছু ডিসিশন নিতে পারছে না। এখন আমাদের প্রোগ্রামগুলো ডিসাইড করতে পারে। এই যে এখানে দেখুন এর একটা ভ্যালু দেওয়ার পরে সে ডিসাইড করতে পারতেছে সে কি পাস করছে নাকি ফেল করছে নাকি ইনভ্যালিড একটা স্কোর দেখাইতেছে, যেটা সম্ভব না কোনোদিন। তো তাদেরকে কিন্তু আমরা বুদ্ধি দিতেছি, আস্তে আস্তে কোনো কিছু বুঝতেছে, তাই না? সেই ক্ষমতাটা দিতেছি। তো এইরকম ভাবে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। তো এখানে দেখুন ইফ স্টেটমেন্ট কিভাবে কাজ করে, কিভাবে আমরা একটা স্টেটমেন্ট লিখি, তার পরবর্তীতে স্টেটমেন্টটা লেখার পরে কি ধরনের কাজ হবে বা না হবে সেটাও এখানে দেখানো হয়েছে। এই জিনিসটাকে আরেকবার একটা লাস্ট রিক্যাপ করতেছি এই ভিডিওর জন্য। ভিডিওটা লম্বা হয়ে গেলে আই এম সরি, বাট আমি চেষ্টা করছি ভালো করে বোঝানোর জন্য। দেখুন এর একটা ভ্যালু আমরা প্রথমে ইনপুট করব। ওকে, আচ্ছা দেখুন এখানে কি হচ্ছে আসলে। যখন এর ভ্যালুটা আমরা ইনপুট করছি, ইনপুট করার পরবর্তীতে এই জিনিসটা ঢুকছে কোথায়? ইনপুট ফাংশনটা প্রথম রান করছে, সেটা কোনো কিছু জানতে চাচ্ছে আপনার কাছে, দেন আমাকে একটা ইনপুট দেন। সে একটা ইনপুট নিল, নেওয়ার পরে এই জিনিসটা কোথায় গেছে? এই ইন্ট ফাংশনের ভিতরে ঢুকছে। ইন্ট ফাংশনের ভিতরে ঢুকলে কি হয়ে যায়? সেটা একটা ইন্টিজার হয়ে যায়। তো যখন -54 দিয়েছেন সেই জিনিসটা প্রথমে স্ট্রিং হিসেবে গেছে, সেটা ইন্ট ফাংশনের মধ্যে গিয়ে ইন্টিজার হয়েছে। এই জিনিসটা এর নামক কোনো একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করা হয়েছে। এখন এই এ কি 35 থেকে বড় কিনা সেটা এই ইফ স্টেটমেন্টের মাধ্যমে দেখতেছি। 35 এর সমান নাকি বড়? যদি সমান হইতো তাহলে পাস দিত। দেখি তো সমান নাকি বড়? -54 সে তো সমানও না বড়ও না। তার মানে এইটার মধ্যে আমরা ঢুকবো না। না ঢুকে কই যাব? এই এলিফে যাব। এলিফের মধ্যে দেখি 0 থেকে ছোট কিনা। হ্যাঁ 0 থেকে ছোট। তাহলে কি এটা? প্রিন্ট এখানে ঢুকি, ঢুকলে কি দেখাচ্ছে? প্রিন্ট করতে বলছে ইনভ্যালিড, তাহলে আমরা ইনভ্যালিড প্রিন্ট করে দিছি, শেষ। একটা যদি প্রিন্ট স্টেটমেন্ট এসে যায় অথবা একটার ভিতরে যদি ঢুকে যায় তাহলে এই সবটাই শেষ, এই সবটাই শেষ। আচ্ছা, কিন্তু যদি ধরুন এটা এরকম কিছু না হয়ে যদি আরো মানে এই 0 থেকে ছোটও না আবার 33 থেকে বড় বা সমানও না, তাহলে কোথায় যেত? এলসে। অর্থাৎ এই দুইটা কন্ডিশনই যদি না মানে তাহলে এলসে চলে যাবে। সেখানে দেখা যাচ্ছে যদি এই দুইটা কন্ডিশনই না মানে তাহলে আমরা বলবো সে ফেল করছে। বুঝতে পারছি? আলটিমেটলি আমাদের বোঝা হয়েছে যে কন্ডিশন কেমনে কাজ করে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে এখন থেকে আমরা আমাদের কোডগুলোকে ডিসাইড করানো শিখায় ফেলছি।
সো এটা একটা অনেক বড় অর্জন। আস্তে আস্তে এই জিনিসগুলোকে খুব ছোটভাবে দেখার কোনো কারণ নেই। এই জিনিসগুলো আস্তে আস্তে একটা সময় বড় বড় কোড লেখেন বা যা কিছু লেখেন সবগুলোর মধ্যে এই ছোট ছোট জিনিসগুলাই কাজে দিবে। তো নিজেকে মোটিভেটেড করেন যে হ্যাঁ অনেক ভালো হইতেছে, আস্তে আস্তে শিখতেছি। এটা অনেক ভালো একটা জিনিস, বুঝছেন? তো আর এই জিনিসগুলো হাতে কলমে করতে থাকেন, কারণ এই ছোট ছোট ভুলগুলোর কারণে অনেক ধরনের সমস্যা হয়ে যায়। তো সামনের ভিডিওতে আবার দেখা হবে। সামনের ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। টিল দেন কিপ ওয়াচিং। আসসালামু আলাইকুম।